কি প্রকারে নাম লইলে প্রেমের উদয় হয়, না যে প্রকারে নাম লইলে প্রেমের উদয় হয় তার লক্ষণ স্বরূপ শ্লোক শোনো স্বরূপ রামরায়। আচ্ছা প্রভু, এ নাম করলে কি হয়? কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, স্বর্গ প্রাপ্তি হয়। কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়, পাপে হয় ক্ষয়। ঠাকুর হরিদাস কহে নামের এই দুই ফল নয়, নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। কেহ কহে নাম লইলে স্বর্গ প্রাপ্তি হয়, কেহ কহে নাম লইলে পাপ হয় ক্ষয়। হরিদাস ঠাকুর বললেন না না, নামের এই দুই ফল নয়, নাম লইতে কৃষ্ণ পদে প্রেম উপজয়। ওমা, আপনার কত জ্বর হয়েছে জানার জন্য থার্মোমিটার পাওয়া যায়, বগলে চাপা দিলেই বলে দেবে যে আপনার 102 জ্বর না 104 জ্বর। আপনার অন্তরে কতখানি কৃষ্ণ প্রেমের জন্ম নিয়েছে সেটা জানার জন্য কোনো থার্মোমিটার আছে কি? নেই। তাহলে আপনি বুঝবেন কি করে যে আপনার মনে কৃষ্ণ প্রেমের উদয় হয়েছে? ওমা, সেটা উপলব্ধির বিষয়। মনে করুন আপনি খুব রসগোল্লা খেতে পছন্দ করেন, একটা বিয়ে বাড়িতে গেছেন কিন্তু ছেলেটাকে নিয়ে যাননি, ছেলেটা বাড়িতে ঘুমোচ্ছে। দেখবেন ওই রসগোল্লাটা যখনই আপনি মুখে নিতে যাবেন ঠিক সেই সময় আপনার সেই সন্তানের কথা মনে পড়ে যাবে যে আরে বাচ্চাটা আমার বাড়িতে ঘুমোচ্ছে আর আমি রসগোল্লাটা খেয়ে নেব। তখনই জানতে হবে যে বাচ্চাটাকে আপনি ভীষণ ভালোবাসেন। তা বাচ্চাকে কে না ভালোবাসে? সব মা তার বাচ্চাকে ভালোবাসে, কিন্তু এই ভালোবাসাটা যেদিন গোবিন্দের প্রতি হবে, কোন রসগোল্লার দোকানে গিয়ে একটা বড় রসগোল্লা দেখেই যখন আপনার সেই গোপালের কথা মনে পড়বে যে আরে এই রসগোল্লাটা বাড়িতে নিয়ে গিয়ে আমার গোপালের ভোগ দিয়ে যদি আমি তার প্রসাদ পেতাম, না জানি আমার গোপালের কত আনন্দ। এই তখনই জানতে হবে যে আপনার অন্তরে কৃষ্ণ প্রেমের জন্ম নিয়েছে। তাই কৃষ্ণ প্রেমটা জন্ম নেবে কিভাবে? 4টি নিয়ম আপনাকে পালন করতে হবে, বেশি না। পারবেন তো? 4টি নিয়ম কি কি এই শ্লোকে মহাপ্রভু বলে দিয়েছেন। ত্রিনাদপি শুনিতেন তরোরি বসহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। ত্রিনাদপি শুনিতেন তরোরি বসহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হরি ওম 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 ওম হরি ওম হরি ওম হরি তাহলে 1 নম্বর নিয়ম কি গো? ত্রিনাদপি সুনিচেন। তৃণ মানে কি? ঘাস, আর অপি মানে থেকেও। আমি বড় এইটি যেন কখনো ভেবো না। আমি ছোট
আমি ছোট, এইটি সব সময় ভাববে। কত ছোট না, আমি ঘাসের চাইতেও ছোট। বলে এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মহাপ্রভু এই কথাটি বলেছেন কতদিন আগে? প্রায় 500 বছর আগে। তখন মানুষ মোটরসাইকেল চালাতে জানতো না, বড় বড় গাড়ি চালাতে পারতো না, এরোপ্লেন আবিষ্কার হয়নি। তা তখনকার দিনের কথা এখন কি খাটে? আরে বাবা, এখন আমরা উন্নত হয়েছি, আমরা এখন কম্পিউটার চালাচ্ছি, গাড়ি চালাচ্ছি। তাই এই মহাপ্রভু আমাকে ঘাসের চাইতে নিচে হতে বলছে, এটা অসম্ভব। বললো ভাই, মহাপ্রভু তোমাকে ঘাসের চেয়ে কেন ছোট হতে বললেন জিজ্ঞেস করো না। ঘাসের মাথার উপর পা দিয়ে আমরা চলে যাই। আচ্ছা, ঘাস কোনোদিন আমাদের বকাবকি করেছে? কোনোদিন গালাগালি দিয়েছে? দেয়নি। বরং আমাদের পায়ের তলার যে নোংরা গুলো থাকে সেগুলো ঝেড়ে পরিষ্কার করে দেয়। শিক্ষা যদি নিতে হয়, একটা ঘাসও আপনাকে শিক্ষা দিতে পারে। সেই শিক্ষাটা কি না, যে তোমার ক্ষতি করছে জীবনে কোনোদিন তুমি তার উপকার করতে ভুলো না। এই শিক্ষা পেলাম ঘাসের কাছ থেকে। তৃণাদপি সুনিচেন। এরপর বললেন তররিব সহিষ্ণু না, বৃক্ষের মতো সহ্য ক্ষমতা অর্জন করো। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী কলম দিলেন, বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলই, কিছু না বলই, শুকাইয়া মইলে করে পানি না মাগই, পানি না মাগই, যে যে মাগই তারে দেয় আপন আপন ধর্ম বৃষ্টি সহে আনে করয়ে রক্ষণ, করয়ে বৃক্ষ যেমন কাটিলেও কিছু না বলয়। গাছকে কাটলে গাছ কিছু বলে না, বলে? শুকাইয়া মইলে, শুকিয়ে মরে গেল, কারো কাছে জল চাই না। যে যে মাঙ্গয় তারে দেয় আপন ধন। গাছ তার ফল ফুল ছায়া সবাইকে দান করে, নিজের রোদ বৃষ্টি সহ্য করে, কিন্তু অপরকে রক্ষা করে। এ হচ্ছে গাছ। সেই গাছের মতো সহ্য ক্ষমতা নিজের মধ্যে আনার চেষ্টা কর। তাহলে তৃণাদপি শুনি যেন তররিব সহিষ্ণু না। এরপর বললেন অমানি না মানা দে না। অমানি না মানে মান সম্মান বোধ রাখা চলবে না, যে আমি এত বড় রেলের অফিসার আর আমি নিচে বসে কীর্তন শুনবো। এই ভাব যদি থাকে বাবা, তাহলে কীর্তনের রস আস্বাদন হবে? হতে পারেন আপনি রেলের অফিসার, কিন্তু রূপ সনাতনের চাইতে বড় অফিসার এখন আপনি হতে পারেন। একজন ছিলেন অর্থমন্ত্রী আর একজন ছিলেন প্রধানমন্ত্রী, তাদের মতো বড় অফিসার আপনি। আর মান দে না, মান সম্মান দিতে হবে বাবা। মানির মান করিব হানি, মানিরে সবে হেন কাজ। মান দিলে তবে মান পাওয়া যায়। আর শেষে কি বললেন? কীর্তনীয়, কীর্তনিয়া নয়, কীর্তনীয় মানে কীর্তন করো। কার না? সদা হরি, সব সময় হরি কীর্তনে মেতে থাকো, তাহলেই হবে। চলুন, আজ এই ধামে আমরা এসেছি বহু ভাগ্যের ফলে বাবা, বৈষ্ণব আসিয়া মেলে। যাব বললেই কেউ যেতে পারে না। গত বছর আসা হয়নি, যাব বললে যাওয়া যায় বাবা? ওখান থেকে যদি আপনার পারমিশনটা না আসে হবে? চলুন সবাই মিলে আমরা দুটি করতালি দিয়ে একটু নাম আস্বাদন করি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম
শুধু ভারতবর্ষ নয়, বর্তমানে 174টি দেশের মানুষ এই নামে মত্ত। কি আছে গো এই নামে? কি আছে? এই কি আছে যখন প্রশ্নটা ছুড়লাম, এর উত্তর কিন্তু আমাদের সবার জানা নেই। সবার জানা নেই, কারণ আমাদের জিনিস আমরা ঠিক মতো ধরে রাখতে পারছি না বাবা। বিধর্মীরা আমাদের দেশের নয়, তারা আমাদের দেশের ধর্মটাকে ভালো করে জানার জন্য নিজের ঘর সংসার ছেড়ে দিয়ে মস্তক মুন্ডন করে নামের মালা হাতে নিয়ে পড়ে আছে। তারা আমাদের চাইতে ভালো জানে গো। হ্যাঁ, এই যে মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, চারিদিকে পাঠ হচ্ছে। এর ভিতরের মাহাত্ম্য কি? মহান এই মহামন্ত্র নামে কটি হরে আছে একটু গুনুন দেখি। কটি হরে আছে? হরে কৃষ্ণ একটা হরে, হরে কৃষ্ণ দুটি হরে, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। তাহলে হরে কটি? 8টি হরে। আর কি পাবেন? 4টি কৃষ্ণ পাবেন, আর পাবেন 4টি রাম। এবার আসুন দেখি এই 8টি হরেতে কে কে বিরাজ করছে। 1 নম্বর হরে চন্দ্রাবলী, রাধারানী, সুভাষিনী, সিংহাসন, সাবিত্রী, রেবতী, সুদর্শন, শেষনাগ। 8টি হরেতে বিরাজ করছে। 4টি কৃষ্ণকে শ্রী গোবিন্দ, বাসুদেব, জগন্নাথ, বলভদ্র। 4টি রামকে শ্রী রাধিকা, লক্ষ্মী দেবী, সরস্বতী, সুভদ্রা। এত সোজা? যে লোকটি দিন মজুরের কাজ করে, সকালবেলায় ভোরবেলায় বেরিয়ে যায় বাবা টিফিনটা নিয়ে, আর রাত্রিবেলায় অক্লান্ত পরিশ্রম করে বাড়িতে ফিরে আসে, সে কোনোদিন মহাভারত পড়ার সময় পায়নি, রামায়ণ পড়ার সময় পায়নি, কিন্তু যখন বিছানায় যায় তখন বিছানায় যাবার আগে কি বলে গো? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সে শুধু মহামন্ত্র নামটি জপ করেছে বাবা। সে কিন্তু জানে না যে 8টিতে কে কে আছে, 4টিতে কে আছে, ওই 4টিতে কে আছে, জানে না। শুধু নাম জপ করলো, তাতেই তার উদ্ধার। হরিবল হরিবল। চলুন, এসেছি যখন একটু আস্বাদন হোক। যদি গোরা না হইতো কি মতি হইতো, যদি গোরা না হইতো কি মতি হইতো, গোরা না হইতো কি মতি হইতো, হইতো কিমতি হইতো, কেমনে ধরিতাম দে। যদি গোরা না হইতো কি মতি হইতো, কেমনে ধরিতাম দেহে। ও গোরাধার মহিমা প্রেম রস সীমা, জগতে জানা তো কে। ও গোরাধার মহিমা প্রেমের সসীমা, জগতে জানা তোকে। মহাপ্রভু যখন প্রথম বৃন্দাবনে গেলেন, দেখছে একজন লোক লাঙ্গল চালাচ্ছে। গিয়ে বলছে, ভাই তুমি যে জায়গায় লাঙ্গল দিচ্ছ, আর জীবনে কোনোদিন এই জায়গায় লাঙ্গল দিও না। পারো যদি এখানকার মাটি নিয়ে তিলক করো। এটা রাধাকুণ্ড, এটা শ্যামকুণ্ড। আর যেগুলো সরাসরি জানাতে পারেননি, এই 6 গোসাই যাবে বজে কইল বাস, রাধা কৃষ্ণের নিত্যলীলা করিলা প্রকাশ। মহাপ্রভু 5 জনের লেখা পদ গান বেশি পছন্দ করতেন। সেই 5 জন কে কে জানেন? চণ্ডীদাস, বিদ্যাপতি, বিদ্যাপতি, রায়ের
শনে মহাপ্রভু রাত্রি দিনে গাই শুনে পরম আনন্দ। তাহলে জয়দেব ধামে আমরা আছি। চণ্ডীদাস বিদ্যাপতি রায়েরও নাটক গীতি, রায় মানে রামানন্দ রায়, রায়েরও নাটক গীতি নামৃত, কৃষ্ণ কর্ণামৃত বিল্লামঙ্গল ঠাকুরের লেখা, আর গীত গোবিন্দম জয়দেব। তা বিদ্যাপতির কথা খুব কম শুনতে পাওয়া যায়, তাই একটু আমরা বিদ্যাপতির কথা চর্চা করব। এই বিদ্যাপতির জন্ম কোথায় হয়েছিল? মিথিলার সীতামাঢ়ি পরগনার বিষ্টি বলে একটা গ্রাম, সেই বিষ্টি গ্রামে গণপতি ঠাকুরের পুত্র রূপে বিদ্যাপতির জন্ম। ওগো মিথিলা রাজ্যেতে আছে বিশ্বপি অপূর্ব শোভা অতি অনুপ ঠাকুর বিদ্যাপতি জনমিলা ওই গণপতির ঘরে বিদ্যাপতি গণপতির ঘরে। আবার তাই দেখে প্রতিবেশী জয়ধ্বনি করে। তাই দেখে প্রতিবেশী জয়ধ্বনি করে। গণপতি ঠাকুরের পুত্র রূপে বিদ্যাপতির জন্ম। তাই বিদ্যাপতি বাবা গণপতি ঠাকুর একদিন বিদ্যাপতিকে ডাকছে, বলছে ওরে বিদ্যা, এই অল্প বয়সে তোকে আসল কথাটা বলে দি বাবা। আমাদের বংশের দেবতা কে জানিস? আমাদের বংশের দেবতা হলেন দেবাদিদেব মহাদেব। ওরে শিব ছাড়া আমাদের কোনো গতি নাই রে, সর্বং শিবময়ম জগৎ। আর এই শিব ঠাকুর কে জানিস? একদিকে তন্ত্রের গুরু, একদিকে মন্ত্রের গুরু, একদিকে বাদ্যের গুরু, একদিকে নৃত্যের গুরু, একদিকে যোগ সাধনার গুরু, সব কিছুর তিনি গুরু। তাই বাবা শিবকে যদি তুই ধরার মতো ধরতে পারিস তবে ধন্য হবে তোর মানব জনম। বিদ্যাপতি বলছে আচ্ছা বাবা, শিব ঠাকুরকে তাড়াতাড়ি পাবো কি করে? বলছে ওরে শিব ঠাকুরকে তাড়াতাড়ি কি করে পাবি জানিস? না, শিব ঠাকুরের প্রিয় নদী হলো গঙ্গা। বিষ্ণুর চরণ থেকে উৎপন্ন হয়ে শিবের জটায় গিয়ে বিশ্রাম নিচ্ছে। গঙ্গা এমন একটা নদী যে বিষ্ণু আর শিবের যোগ সাধন করেছে। এই গঙ্গায় যদি কেউ তুলসী পাতা ভাসায় সেটা যাবে বিষ্ণুর কাছে, আর একই গঙ্গায় যদি কেউ বিল্লপত্র ভাসায় সেটা যাবে মহাদেবের কাছে। তাই বাবা মা গঙ্গাকে যদি তুই সন্তুষ্ট করতে পারিস তাহলে শিবের কৃপা তুই খুব তাড়াতাড়ি লাভ করবি। বাবার কথায় বিশ্বাস করে ওইটুকু ছেলে খালি পায়ে গরম রাস্তার উপর হেঁটে হেঁটে যাচ্ছে। মিথিলা থেকে গঙ্গা অনেক দূর, একটাই বাসনা যে গঙ্গার জলে স্নান করব আর মা গঙ্গার কাছে প্রার্থনা করব উনি যেন আমাকে কৃপা করে। এই সেই গান গঙ্গাকে দর্শন করে বিদ্যাপতি গিয়েছিলেন। নামা গঙ্গে নামা গঙ্গে, হরি হরি হরি, নামা গঙ্গে নামা গঙ্গে, 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 নামা গঙ্গে
সুখ সার পাওয়াল তুহতি রে। বড় সুখ সার পাওয়াল তুহতি রে। এই গানটা যদিও আপনাদের হিন্দি গানের মতো লাগছে, কিন্তু পুরোপুরি আসতে পুরোপুরি হিন্দি নয়, মৈথিলি ভাষা এবং হিন্দি ভাষার মিশ্রণ। বড় সুখ সার পাওলা তুহ তীরে, বলছে মা গঙ্গা তোমার তীরে এসে বড় সুখ পেলাম মা। ছড়াইতে নিকটি নয়ন বহে রে। রইতে নিকটি নয়ন বহে রে। ছড়াইতে নিকটি তোমার নিকট ছেড়ে যেতে নয়ন বহে রে। ছোড়য়তে নিকটি নয়ন বহে রে। ই অপরাধ ক্ষমব মোরে জানি। একই অপরাধ ক্ষমাবে মোরে জানি। ই অপরাধ মানে একটা অপরাধ। কি বলছে গো? আমার একটা অপরাধ ক্ষমা করে দিও মা। কি অপরাধ? লাগেল মায়ে পায়ে তুহ পানি। লাগিল ভয়ে দুহ পানি। আমরা গঙ্গায় যাই, আমরা গঙ্গায় গিয়ে স্নান করি, কিন্তু গঙ্গা স্নানের ফল আমাদের লাভ হয় না। হবে কি করে গো? আমরা গঙ্গা স্নান করতেই জানি না। আমরা গঙ্গায় গিয়ে ঝাঁপ দিই, গঙ্গায় গিয়ে সাঁতার কাটি, হবে? গঙ্গা স্নানের নিয়ম লেখা আছে। আগে গঙ্গার ধারে গিয়ে মা গঙ্গাকে দর্শন করতে হয়। দর্শন করার পর মা গঙ্গাকে প্রণাম, তারপর মা গঙ্গার জল হাতে নিয়ে মস্তকে দিয়ে বলতে হয় মা গো, একটু পরে যে আমি তোমার জলে স্নান করতে নামবো মা। আমি যখন নামবো তখন আমার পাগুলো যে তোমার জলে লেগে যাবে, এই অপরাধ ক্ষমা করো। কজন বলি? তাই বলছে যে আমি যখন তোমার জলে নামবো তখন আমার পাগুলো যে তোমার জলে লেগে যাবে। ও কি করিব জপ তপ যোগী ধিয়ানে। কি করিব জপ তপ যোগে ধ্যানে। জপ তপ যজ্ঞ ধ্যান, বলছে এসব করলে কি হবে মা? তার বদলে তোমার জলে নিষ্ঠা ভরে যদি একটা স্নান করা হয়, একটা ডুব দেওয়া হয়, তাহলে সব কিছু পাওয়া যাবে। নমা গঙ্গে নমা গঙ্গে নমা গঙ্গে গৌর হরি হরি। রাম গঙ্গে নম গঙ্গে। বিদ্যাপতি কে কে? ওরে আমি মা গঙ্গার কথা বলছি রে। এ কি মা? মা তুমি আমার ডাক শুনতে পেয়েছো মা? ওরে বিদ্যাপতি, তুই তোর বাবার কথাই বিশ্বাস করে তোর ওই ছোট্ট ছোট্ট পাগুলো নিয়ে এই গরম রাস্তার উপর হেঁটে এসেছিস আমার জলে স্নান করার জন্য। ওরে বিদ্যাপতি, আর কাউকে কষ্ট করে আমার কাছে স্নান করতে আসতে হবে না। তুই ঘরে বসে শিব ঠাকুরকে ডাক, আর আমি তোর হয়ে শিবের কাছে প্রার্থনা করব উনি যেন তোকে অতি শীঘ্র কৃপা করে। মা গঙ্গার কৃপা পাওয়ার পর বিদ্যাপতি শুরু করলেন শিবের আরাধনা। চলুন আমরা একবার শিব ঠাকুরকে ডেকে। প্রভু মি সমনি সমহে সগুণ গুণহীন মহি সাগরাভরণম রণনির্জিত দুর্জয় দত্তপুরম প্রণমামি শিবং শিবকল্পতরু। হর হর মহাদেব। গুণহীন মহি সগরা
শিব ঠাকুর দর্শন দিয়ে বলছে, বিদ্যা কি দেবাদিদেব মহাদেব, আপনি আমার ডাক শুনতে পেয়েছেন? ওরে আমি কি অল্পতেই খুশি হইবে? তাই তো আমার নাম আশুতোষ। বল বিদ্যা, বল তুই কি চাস? তুই যা চাইবি তোকে আমি তাই দেব। হাত জোড় করে কি বলছি গো? হে মহাদেব, আমি কি কিছু চাইতে জানি? চাইতে জানি তুমি আমাদের বংশের দেবতা, দেবতা, আমার যাতে ভালো হয়, আমার যাতে মঙ্গল হয়, মঙ্গল হয়, যাতে আমি 10 জনের সেবাই লাগতে পারি, লাগাতে এমন কৃপা করে তোমার যা ভালো লাগে তুমি আমায় তাই দিও। আমার ভালো আমি বুঝি না বাবা, আমার ভালো বুঝে তুমি। এই শিব ঠাকুর বাবা, এই জগতে 12 জন বৈষ্ণব আছে গো। 12 জন বৈষ্ণব কে কে? স্বয়ম্ভু নারদ শম্ভু কুমার কপিল মনু প্রহ্লাদ জনক ভীষ্ম বলির বৈয়া সখী বায়ু। এই যে 12 জন বৈষ্ণবের নাম আমি বললাম, যদিও শ্লোকটাতে 3 নম্বরে শিব ঠাকুরের নামটা আছে, কিন্তু বৈষ্ণব চূড়ামণি। এবার আপনারা আমার সঙ্গে তর্ক করতে পারেন। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, বৈষ্ণবদের তিলক কেমন থাকে গো? ঊর্ধ্বপুণ্ড, উপরের দিকে, তাই না? আর শিব ঠাকুরের তিলকটা কেমন? আড়াআড়ি। বৈষ্ণবরা পরে সাদা পোশাক, শিব ঠাকুর কি পরে গো? বাঘের ছাল। আর কাঁধে কি আছে? এটা বাঘের ছাল নয়, এইটা বাঘের ছাল, আর এটা হচ্ছে হরিণের ছাল। হরিণের ছালকে বলা হয় কীর্তি, তাই শিব ঠাকুরের এক নাম কীর্তিবাস। আচ্ছা, শিব ঠাকুরের গলায় সোনার চেন দেখেছেন মেয়েরা? হ্যাঁ গো, সোনার চেন দেখেছেন শিব ঠাকুরের গলায়? দেখতে পাবেন না, কারণ বিষয়কে ভালোই বাসে না, ত্যাগের ছাই ভস্য মেখে ঘুরে বেড়ায়। ওই যে শ্লোকটি আমি বললাম, ত্রিনাদোপি সুনিচেনা তারারিবা সাইস্তুনা অমানিনা মানাদেনা কীর্তনিয়া সদাহরি। এই 4টি গুণ শিব ঠাকুরের মধ্যে পাবেন। হরিবল হরিবল। মা দুর্গা একদিন মান মনকে বসেছে, বলল, পার্বতী কি হয়েছে তোমার? বলল, ভোলানাথ, জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, তাই আজ একটা জিনিস চাইবো, তুমি দেবে? বলছে, হ্যাঁ বলেই ফেলবে। বললো, ভোলানাথ, ও মায়েরা শুনছেন তো? আমি শুধু বকেই যাচ্ছি, মন দিয়ে শুনুন। ভোলানাথ, দেবতাদের কত ভালো ভালো ঘর, আমার তো কোনো ঘর নেই, তা তুমি একটা ঘর আমাকে দেবে? পার্বতী কোনোদিন কিছু চাইনি মা, আজ একটা ঘর চেয়েছি। তাই বিশ্বকর্মাকে বললেন, বিশ্বকর্মা, পার্বতীকে আমি একটা ঘর দেব। পার্বতী আমার কাছে একটা ঘর চেয়েছে, কিন্তু ঘর নয়, একটা নগর আমি দেব, আর সে নগরটা তুমি সোনা দিয়ে বানাবে। ওমা, ওই লঙ্কার রাজা কে গো? একটু জোরে বলুন, আমি কানে কম শুনি। রাবণ। তা রাবণের লঙ্কাটা ছিল কার ছিল? এই গল্পটা শুনুন, বুঝতে পারবেন। ওই যে লঙ্কা আমরা বলি রাবণের, এই লঙ্কাটা বিশ্বকর্মাকে দিয়ে বানা করিয়েছিল কে? শিব ঠাকুর। কেন না? পার্বতীকে উপহার দেবে, এই জন্য। বিশ্বকর্মা প্রভুর আদেশ মতো স্বর্ণ লঙ্কা তৈরি করে দিয়েছে বাবা। শিব ঠাকুরকে গিয়ে বলছে, প্রভু রেডি, এবার আপনি মা পার্বতীকে উপহারটা দিতে পারেন। যদি আমরা কোনো ঘর বানাই, সে একতলা হোক, দোতলা হোক, টিনের হোক, অ্যাডভেস্টারের হোক, ঘরটা বানানোর পর আমরা কি করি? একটু পুজো পাশা করাই, তাই না? একটু পুজো পাশা করিয়ে, একটু শান্তিযজ্ঞ করিয়ে ঘরটাতে ঢুকি। তা বললো, দাঁড়াও দাঁড়াও, ঘরটা তো তোমার হয়ে গেছে। বলছে, হ্যাঁ, তাহলে একটু পুজো করিয়ে নি। তা তখনকার দিনের নাম করা ব্রাহ্মণকে জানেন? রাবণের বাবা, নাম বিশ্বেশ্বর বামুনি। আহ্বান করলেন,
আপনাকে পুরোহিত্য করতে হবে। বললো ঠিক আছে, হবে, যাব। এবার যেদিন পুজো করতে যাচ্ছে মা, সেই দিন রাবণের মা বলছে আমিও যাব, কারণ সোনার কেমন ঘর হয় আমি বাপের জন্মে দেখিনি। তার যখন সুযোগ হয়েছে আমাকে নিয়ে যেতে হবে। বলে আরে বাবা, আমি তো পুজো করতে যাচ্ছি, তুমি আমার সঙ্গে কোথায় যাবে? বললো না, আমি যাবো। চলো। এবার রাবণের মা যখন লঙ্কায় প্রবেশ করেছে গো, ও মা, এই বড় বড় চোখ হয়ে গেছে। দেখছে ঘর তো সোনার, জানালাগুলো সোনার, সিঁড়িটাও সোনার, দরজাও সোনার। ও মা, এত সোনা! ঠিক আছে, মাথা খারাপ হয়ে গেছে সোনা দেখে। এরপর পুজো হয়ে গেল। পুজো হওয়ার পর কি করি আমরা? ব্রাহ্মণকে দক্ষিণা দিই না? শিব ঠাকুর এসে বলছে, বলুন ব্রাহ্মণ, বলুন কি দক্ষিণা আপনার চাই? আপনি যে দক্ষিণা চাইবেন সেই দক্ষিণায় আপনাকে আমি দেব। তখন রাবণের মা হাতটি টিপে বলছে, হ্যাঁ গো, বলছে যে চাইবে তাই দেবে। তাহলে তুমি এক কাজ করো না, এই স্বর্ণ লঙ্কাটাই চেয়ে নাও। হ্যাঁ গো, এমন ব্রাহ্মণ দেখেছেন? হ্যাঁ, পুজো করতে গিয়ে যদি বলে আপনার ঘরটি আমাকে দিয়ে দিন দক্ষিণা স্বরূপ। বিশ্বেশ্বর মুনি বলছে, কি বলছো তুমি? আরে বাবা, আমি এই স্বর্ণলঙ্কার পুজো করতে এসেছি আর আমি ঘরটা চেয়ে নেবো? আরে বাবা, চাইলেই তোমাকে দেবে নাকি? তুমি একবার চেয়ে দেখো। দেখো, তুমি যদি না চেয়েছো তাহলে ঘর চলো, তুমি দেখাচ্ছি। ও মা কাচু মাচু করে বলেই ফেললেন যে হে মহাদেব, যদি কিছু দক্ষিণা দেওয়ার আপনার ইচ্ছা থাকে তাহলে এই স্বর্ণ লঙ্কাটি আমাকে দক্ষিণা স্বরূপ দিয়ে দিয়ে। শিব ঠাকুর বললেন তথাস্তু। কিন্তু এদিকে মা পার্বতীর মাথায় যেন বজ্রাঘাত হয়ে গেল। এত কান্নাকাটি করার পর একটা ঘর আমি পেলাম, সেই ঘরটাও আমাকে নিতে দিলি না। বলো রে, তুই আমার কাছে ঘরটা ছিনিয়ে নিলি তো, তবে এক পুরুষও তুই ভোগ করতে পারবি না। হয়নি বাবা, এক পুরুষও ভোগ হয়নি। খেপি, বলেছিলাম না যে আমরা যেমন আছি ভালোই আছি, এই শ্মশানে মশানে দিন কাটাচ্ছি, এটাই আমাদের ভালো। এই হচ্ছে শিব ঠাকুর। তা সেই শিব ঠাকুর বললেন, ওরে বিদ্যা, আমি তোকে দিলাম বিদ্যা, বুদ্ধি, জ্ঞান, বৈরাগ্য, কিন্তু গোপী প্রেম যদি তুই পেতে চাস বিদ্যা, তুই একবার মায়ের আরাধনা কর। দেখুন একটা মানুষের মধ্যে কি কত রকম গুণ দেখুন। গঙ্গার কৃপা পেল, শিবের কৃপা পেল, এরপর মায়ের আরাধনা করছে। তং স্বাহা তং সধা তং হি বসনকারঃ সরাসবিকা সুধা তমেক্ষরে নৃত্যে ত্রিধা মাত্রাস্তিকা স্থিতা অর্ধো মাত্রাস্তিকা নিত্যা ইয়ানুচর্যা বিশেষতঃ তমেব সরং সাবিত্রী তং দেবী জননী পরা তৈ ধৈর্যাত সর্বং তৈ তৎসিদ্ধ্যতে জগৎ তৈ তদবল্লাতি দেবী গমৎসন্তে চ সর্বদা বিশিষ্টো সৃষ্টিরূপা ত্বং সৃষ্টিরূপা জনাননে তথা সংগৃহীতি রূপং তে জগদস্মি জগন্ময় মহাবিদ্যা মহামায়া মহামেধা মহাস্থিতি মহামোহা চ ভবতি মহাদেবী মহাসুরি প্রকৃতি সংগ সর্বস্য গুণাত্রয় বিভাবিনী কালরাত্রি মহারাত্রি মোহরাত্রিশ্চ দারুণা তং শ্রীস্তমেশ্বরী তং হৃষ্টং বুদ্ধির্মোধলক্ষণা লজ্জা দুষ্টি তথা দুষ্টি সতং শান্তি খন্তিরেব চ ভড়িগিনী শূলিনী ঘোরা গদিনী চক্রণী তথা সংকিনী দাবিনী বাগভূষুণ্ডী পরিগায়ুধা সোমা সোমা পরাসে সম্ভূষণ সুন্দরী পরা পরা পরনং পরমা তমেব পরমেশ্বরী পরা পরা পরনং পরমা তমেব পরমেশ্বরী পরা পরা পরনং পরমা তমেব পরমেশ্বরী। বলো ধ্বনি হরি হরি হরি। রাধে ওমা, একদিকে কবি, একদিকে ভক্ত, একদিকে সাধক,
আর একদিকে বৈষ্ণব। এবার কেমন টিচার দেখুন, কেমন শিক্ষক দেখুন। ওমা, পরদিন চিঠি চলে এলো। তখনকার রাজা ছিল শিব সিংহ। শিব সিংহ ডেকে পাঠালেন যে বিদ্যাপতি ঠাকুর, আমার ছেলে এই রূপনারায়ণের পড়াশোনায় একটু মন নেই, তা তুমি একটু এর পড়াশোনার দায়িত্ব আপনাকে নিতে হবে। ঠিক আছে, তাই হবে। ওমা, একটা ছোট্ট গল্প বলি, একটু সময় আছে, হয়ে যাবে। তিনটি চোর চুরি করতে গিয়ে ধরা পড়েছে, আর রাজার বলা ছিল যে আমার রাজ্যে যদি কেউ চুরি করে তার প্রাণদণ্ড হবে। তা তিনটি চোর চুরি করতে গিয়ে ধরা পড়ে গেছে। এখন রাজা মশাই বলছে, হ্যাঁ রে, আমি এত করে বললাম তবু তোদের লজ্জা নেই, এবার মর। তবে আমি একটু দয়ালু রাজা, তো বল আর শেষ ইচ্ছা কারো কিছু আছে? আমার আছে, বল। রাজা মশাই, আমি একটু ভালো মন্দ খেয়ে মরতে চাই। ঠিক আছে, আজকের খাবারটা তুই খা। রাজার খাবার খেয়ে তারপর দিন ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হলো। দ্বিতীয় চোরকে বলছে, আরে তোর কিছু শেষ ইচ্ছা আছে? বলছে, আমি ঘুমিয়ে মরতে চাই। তাহলে আজ আমার বিছানায় ঘুমা। তারপর দিন ফাঁসি দিয়ে দেওয়া হলো। এবার তৃতীয় চোরকে বলছে, আরে তোর কিছু? তখন চোর খুব কাঁদছে। কাঁদছিস কেন? বললো, আমি একটা বিদ্যা জানি। কি বিদ্যা? না, আমি সোনার চাষ করতে জানি। তা সোনার চাষ করতে জানিস? হ্যাঁ। তাহলে কর। বললো, কর বললে তো করা যায় না, তাহলে আমাকে ওই সর্ষের দানার মতো বীজ এনে দিতে হবে 1 গামলা। এবার মনে করুন, কোন দোকানে যদি অর্ডার দেয় 1 গামলা সোনার বীজ করতেও তো বাবা সময় লাগবে। 3 মাস পর 1 গামলা সোনার বীজ এসেছে। 3 মাস বহাল তবিয়তে চোর খাচ্ছে আর ঘুমাচ্ছে। এবার বলছেন, দে লাগা। বলছে, আমি তো লাগালে গাছ হবে না, যে জীবনে কোনোদিন চুরি করেন সেই রকম লোক দিয়ে লাগাতে হবে। তাহলে আপনি লাগান না। রাজা বলছে, বাবা আমি তো ছোটবেলায় খেজুর চুরি করে খেতাম, আমার দ্বারা তো হবে না। মন্ত্রী বলছে, আমি গুড় চুরি করে খেতাম। তাহলে রাজপুরোহিত আপনি? বলছে, না বাবা, আমি আচার চুরি করে খেতাম। রাজ্য শুদ্ধ একটা লোক নেই যে জীবনে কোনোদিন চুরি করেনি, আর বলছে, রাজা মশাই সেই চোরের দায়ে আপনি আমাকে প্রাণদণ্ড দেবেন? এ আপনার কেমন বিচার? এইরকম ছোট্ট ছোট্ট গল্পের মধ্যে রাজনীতি শিক্ষা দিয়েছিল রূপনারায়ণকে, যে বইটার নাম হলো পুরুষ পরীক্ষা। চলুন, পরবর্তী দল চলে এসেছে, আমাকে একটু অনুমতি দিন। প্রেমানন্দে নিতাই গৌর হরি।